প্রিয় সুন্নি ও রেসালাতি এবং বেলায়াতি জনতা, আপনাদের সামনে এ পর্যায়ে একটি কবিতা আবৃত্তি করব। কবিতাটি নেওয়া হয়েছে সত্যপথের নিশানা নামক কবিতা গ্রন্থ হতে। যে কবিতাটি আবৃত্তি করব সে কবিতাটির নাম হচ্ছে দূর হয়ে যা বঙ্গের মানুষ শয়তান। যারা ইমানদার সুন্নি বেলায়াতি রেসালাতি জনতা তারা বুঝবেন, দূর হয়ে যা বঙ্গের মানুষ শয়তান। আবৃত্তি করছি, কবিতার নাম হচ্ছে দূর হয়ে যা বঙ্গের মানুষ শয়তান। দূর হয়ে যা বঙ্গের মানুষ শয়তান, জামাত তাবলিগ ওয়াহাবি খারিজের ভেড়া জালে 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 তুই আটকিয়ে গেলে, তুই নিজে তাদের কালবে শয়তানের রূপ নিলে, অবশেষে তুই মানুষ রূপ খান্নাস খবিশ খানদানি শয়তান হলে। দূর হয়ে যা বঙ্গের মানুষ শয়তান, দূর হবি না। তুই আল্লাহ জাল্লা শানুর শানে শপথ নিয়েছিলি পিষ্ট করে ফেলবি আদম সন্তানকে। তোর মতন করে মননে শননে বিশ্বাসে বিন্দে ফেলবি, তোর মতন করে তোর বীর্যের বিন্দু দিয়ে ঘরে তুলবি, তোর মতন করে তাদের হৃদয়ে বসে বসে আমার নূরে রাসূল নূরে খোদার শানে মানে সম্মানে কুটুক্তি বেয়াদবি ব্যভিচার করে বেড়াবি। দূর হয়ে যা বঙ্গের মানুষ শয়তান, যে রাসূলে পাককে সেজদা না করার জন্যে তোর নাশ সর্বনাশ, তোর লয় ক্ষয় ধ্বংস দৃষ্ট দুমড়ে মুছড়ে পিষ্ট করে ফেলছে জামাত তাবলিগ খারিজ ওয়াহাবির বীর্য। দূর হয়ে যা বঙ্গের মানুষ শয়তান, এখন তুই বাংলাতে 71-এ আলবদর আল শামস রাজাকার হয়ে এসেছিলি। দাজ্জাল ইসমাইল দেহলভির রূপ ধরে আরব নজদি ওয়াহাবি খারিজি হয়ে এই নিষ্পাপ ভূমণ্ডলে তুই ঢুকলি। তোর বীর্য বিন্দু থেকে সিন্ধুতে ছড়িয়ে দিয়ে ইলিয়াস মেওয়া মৌদুদি গাঙ্গুই ইসমাইল নানা তুমি থানবীকে তোর মতন করে বানালি। তোর এত স্পর্ধা, তুই এখন বঙ্গবীরের দেশে, বিক্রমের দেশে, বিপ্লবের দেশে, গোলামে আজম সাইদি নিজামির বেশে তাবলিগের তাক মেওয়াতির মন্ত্রে তুই ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছিস। তোর বিস্ফোরা বিষ দাঁত বিষাক্ত কলুষিত কুঠিল কুমন্ত্রণা অগণিত মানুষরূপী শয়তানের মাঝে। দূর হয়ে যা বঙ্গের মানুষ শয়তান, আমি তোর বিষ দাঁত ভেঙ্গে চুরমার চূর্ণ বিচূর্ণ করে দেব। আমি তোর বিষ পোড়া গলিয়ে লোহা পুড়িয়ে প্রলেপ দিয়ে দিব। হে বঙ্গের মানুষ, তোমরা যদি এই শয়তান খবিশ খান্নাসের কুমন্ত্রণা থেকে বাঁচতে চাও, হাবিয়া দুজক থেকে উদ্ধার নিষ্কৃতি মুক্তি চাও, এই মানুষ শয়তানরা পবিত্র কুরআনুল কারিমের ব্যাখ্যায় নবী পাকের ও ওলি আল্লাহদের শানে মানে মর্যাদায় অপব্যাখ্যা অপব্যবহার অপপ্রচার অপপ্রয়াস চালাচ্ছে। এ দাজ্জালি খানে দজ্জালি ব্যাখ্যার বয়স হয়েছে মাত্র 200 বছর, আর 1200 বছরের পূর্বেকার কোরআনের ব্যাখ্যার সাথে মিলিয়ে বিশ্বাস করো। হে বঙ্গের মানুষ, মিলিয়ে বিশ্বাস করো। দূর হয়ে যা বঙ্গের মানুষ শয়তান, অন্যথায় তুই এ বঙ্গে সুন্নি মুসলমানদের হাতে পাঠা বলি হবি। পথে ঘাটে মাঠে হাটে তোর ধ্বংস বংশদণ্ড হবি। হে বঙ্গের ইমানদার তেজস্বী যশস্বী সুন্নি মুসলমান ভাই, পুড়ে ফেলো, মুন্ডে ফেলো, ছারকার তছনছ করে ফেলো নবী প্রেমের ওলি আল্লাহ প্রেমের সেই নূরময় নুরানি আগুনের লেলিহান শিকা দিয়ে নজদি ওয়াহাবি খারিজি তাবলিগের মওদুদির আখড়া গা ঝাড়া দিয়ে ঝাঁকনি দিয়ে ওঠো নবীর প্রেমিকরা, আর ঘুমাইও না। বলিষ্ঠ বজ্রকণ্ঠে কঠিন কাঠিন্য সূর্য বীর্য বিক্রমের বেশে জান্ডা হাতে নিয়ে বলো, জয় এবার আমাদের, একালে ওকালে সেকালে জয় এবার আমাদের। আমা আলাইনাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরেকটি ছোট কবিতা আবৃত্তি করব, পরে শেষ করে দেব। এখন যে কবিতাটি আবৃত্তি করব সেটির নাম হচ্ছে জঙ্গিবাদ। পূর্বের কবিতার সাথে এটা মিল আছে, এই জন্য সেটা আবৃত্তি করছি। কবিতার নাম জঙ্গিবাদ। জঙ্গিবাদ সৃষ্টির পিছনে অন্ধকুলুষ বিশ্বাস মননে, সত্য লোকের নিশানা না দেখে বিশ্বাস করে না। মুনাফিক কাফিরি হতে জঙ্গের সৃষ্টি, লোক দেখানো ধর্মকে বানায় কৃষ্টি। অসার নির্জীব নিষ্ঠুর জঙ্গির অন্তর, রাসূল পাকের নূর নাই তাদের ভিতর, রাসূল পাকের প্রেম নাই তাদের ভিতর। হাকিকত মারফত তরিকতের কথা শুনলে জঙ্গিদের অন্তরে লাগে ব্যথা। জঙ্গিরা নিজ নিজ জনে জনে যেমন সমস্ত মানুষকে বানাতে চায় তেমন।
জঙ্গিরা নিজ নিজ জনে জনে যেমন সমস্ত মানুষকে বানাতে চায়, তেমন জঙ্গিদের শোননে নাই ইমানের সোনার ছোঁয়া। ইমান ধর্ম এক নয়, আছে ধর্মের ধোঁয়া। ইমান পরম ধন, ইমান পরশ পাথর। ইমান না থাকলে জঙ্গি হবে না তো ফাফর। ধর্মে ধর্মে নাই জবরদস্তি, ধর্মে নাই জবরদস্তি। জঙ্গিরা কেন করছে অনাহুত কুস্তি। ধর্মের নামে মানুষ মারার ফল, টুটে ধরবে হাসরে তোদের গল। ধর্মের নামে মানব কুমার বান, ধ্বংস হবে অচিরেই তোদের সকল ফান। জঙ্গিরা জঙ্গলে জঙ্গলে অস্ত্রের মোহরায়, ধর্ম প্রচার হয়েছে ধৈর্যের দোহরায়। জঙ্গিরা জঙ্গলে জঙ্গলে অস্ত্রের মোহরায়, ধর্ম প্রচার হয়েছে ধৈর্যের দোহরায়। এই তো তোদের কাণ্ড, তোরা আস্থা করে আস্ত ভণ্ড। আমা আলানিল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।